শীতে বাচ্চাদের খাবারের মধ্যে অন্যতম পুষ্টিকর খাবার হলো স্যুপ, যা শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি শরীরে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। আজকে থাকছে বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর মাছের স্যুপের রেসিপি। অনেক বাচ্চারাই মাছ বা সবজিটা খেতে চায় না, অথচ মাছ কিন্তু প্রোটিনের একটি শক্তিশালী উৎস। বিভিন্ন ধরনের মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা কিনা বাচ্চাদের মস্তিষ্ক বিকাশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই এই শীতে বাচ্চাদেরকে কিন্তু মাছের স্যুপটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানিয়ে দিতে পারেন। এতে বাচ্চারা প্রচুর পরিমাণে প্রোটিন পাবে এবং সবজির ভিটামিনসও পাবে। সাথে বাচ্চাদের যদি ঠান্ডা সর্দি কাশির মতো সমস্যা থাকে, সেটাও কিন্তু এই উষ্ণ স্যুপ আপনার বাচ্চাকে সারিয়ে তুলতে সাহায্য করবে। তাহলে চলুন মাছের স্যুপের রেসিপিটা আমরা দেখে নিই। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। মাছের স্যুপ বানানোর জন্য আপনারা এখানে যে কোনো ধরনের কাটা ছাড়া মাছ ব্যবহার করতে পারেন। আর সব থেকে ভালো হয় যদি আপনারা জিওল মাছ যেমন শিং বা মাগুর এগুলো ব্যবহার করেন। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। অবশ্যই যদি পাঙ্গাস মাছটা নেন, সেক্ষেত্রে দেশি পাঙ্গাস মাছ ব্যবহার করবেন। আমি 2 টুকরা মাছে ভালো মতন করে সামান্য একটু লবণ এবং জিরার গুঁড়া মেখে নিয়েছি। বাচ্চার বয়স 1 বছরের কম হলে অবশ্যই আপনারা লবণটা স্কিপ করতে পারবেন। চাইলে কিন্তু আপনারা এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটা গাজর ভালো মতো ছোলকা ছুলে গাজরটা টুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি কয়েক টুকরা ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর বা ফুলকপির পরিবর্তে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, অথবা শুধু মাছ দিয়েও এই স্যুপটা বানাতে পারেন। আমি যখন আমার বাচ্চার জন্য এই স্যুপটি রান্না করি, তখন চেষ্টা করি 1 বা 2 পদের সবজি অ্যাড করতে। এতে করে বাচ্চা সবজির পুষ্টিও পাবে এবং মাছের প্রোটিনটাও পাবে। অনেক সময় বাচ্চারা শুধু মাছ দিয়ে স্যুপটা খেতে পছন্দ করে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু সবজি অ্যাড করে এই স্যুপটি রান্না করার সাজেশন দিব। সবজিগুলো কাটা হয়ে গেলে আমি এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে সবজিগুলো মেখে নিব। এরপর আমি এমন একটি স্টেনার নিয়ে এর উপরে সামান্য একটু তেল মেখে তারপরে আমি মাছ এবং সবজিগুলো ভাপে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আমি এখানে রান্নার তেলটা ব্যবহার করেছি, কারণ যাতে আমার মাছটা সিদ্ধ হয়ে গেলে স্টেনারের সাথে লেগে না যায়। সবজি এবং মাছগুলো দিয়ে এর উপরে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিব। সবসময় চেষ্টা করবেন বাচ্চার সবজি পানি দিয়ে সিদ্ধ না করে ভাপে সিদ্ধ করার জন্য, এতে করে পুষ্টিগুণ বিদ্যমান থাকে। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এর মাঝখানে আমি একবার একটু উল্টিয়ে দিব সব সবজি এবং মাছগুলো, যাতে এটা দুপাশই ভালো মতো সেদ্ধ হয়। আমি এখানে গোলমরিচ এবং জিরাটা ব্যবহার করেছি, যাতে মাছের গন্ধটা বাচ্চারা খাবার সময় না পায়। 10 থেকে 12 মিনিট পর আমার মাছ এবং সবজি সিদ্ধ হয়ে আসলে আমি দুটাই চেক করে তারপরে একটি বাটিতে উঠিয়ে নিব। মাছটা ভালো মতো ঠান্ডা করে আমি খুবই সতর্কতার সাথে কাঁটাগুলো বেছে নিব, যাতে করে মাছের ভিতরে কোনো রকম কাঁটা না থাকে, এবং উপরের চামড়াটা আমি আলাদা করে রেখে দিব। আমি স্যুপ বানানোর ক্ষেত্রে এই চামড়াটা ব্যবহার করব না। এরপর আমি মাছ এবং সবজি দুটো একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় এতে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো পানি দিব। এতে করে আমার যে পেস্টটা তৈরি হবে সেটা খুবই মিহি একটা পেস্ট তৈরি হবে।
7 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাকে আপনারা শীতকালে এইভাবে সপ্তাহে 2 দিন মাছের স্যুপ বানিয়ে খাওয়াতে পারেন। এতে করে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে এবং বাচ্চারা প্রচুর পরিমাণে প্রোটিনও পাবে। এখন আমি একটি প্যানে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিব। চাইলে আপনারা এখানে বাটার বা তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে মানে এই স্যুপ বানানোর ক্ষেত্রে ঘিটা ব্যবহার করলে বা বাটারটা ব্যবহার করলে খুবই সুন্দর একটা স্মেল আসে এবং খাবারটাও খুবই সুস্বাদু হয়। ঘিয়ের সাথে আমি সামান্য একটু রসুন ভেজে নিব এবং আমি ব্লেন্ড করে রাখা মিশ্রণটি এই ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এতে আমি সামান্য একটু টমেটো সস এবং সামান্য একটু জিরার গুঁড়া ও গোলমরিচের গুঁড়া ব্যবহার করব। তারপরে আমি মিশ্রণটি ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা ডিপেন্ড করবে আপনি আপনার বাচ্চাকে কেমন কনসিস্টেন্সিতে এই স্যুপটি খাওয়াতে চান তার উপরে। যেহেতু আমি মাছ এবং সবজিটা স্টিম করার সময় লবণ ব্যবহার করেছি, সেহেতু আমি এইখানে পানি দেওয়ার পরে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি বুঝে লবণ ব্যবহার করব। আর 1 বছরের নিচে বাচ্চার ক্ষেত্রে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য চুলাতে হালকা মানে মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো। আমার স্যুপটি রান্না করা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি চুলার জালটা বন্ধ করে এতে আমি সামান্য একটু লেবুর রস অ্যাড করে দিব। বাচ্চাকে চেষ্টা করবেন এই স্যুপটি হালকা গরম অবস্থায় খাওয়ানোর জন্য। এই শীতকালে সন্ধ্যা বা বিকালের নাস্তায় এরকম 1 বাটি স্যুপ বাচ্চার জন্য অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি নাস্তা। তাই চেষ্টা করবেন আমার এই রেসিপিটা বাসায় বাচ্চার জন্য অবশ্যই ট্রাই করার। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।